নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, আর এখন দেখো বাজারে কিন্তু এটা খুব খুব পরিমাণে দেখা যায়, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এই মুংফলি বা বাদাম মটকা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এমন কেউ নেই যে এটা পছন্দ করে না, বাচ্চা থেকে বড় প্রায় সবারই খুব পছন্দের, আমারও ভীষণই পছন্দের। তাহলে চলো কিভাবে বাড়িতেই খুব সহজে ঝট করে বানিয়ে ফেলা যায় এইরকম মুংফলি বা বাদাম মটকা। তার জন্য দেখো বন্ধুরা, প্রথমেই আমি কিন্তু এখানে 2 বাটি বাদাম নিয়েছি, চিনে বাদাম, আর ঠিক সেই সম পরিমাণে কিন্তু 2 বাটি আখের গুড় নিয়েছি। প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি লো আছে এই বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব মিনিট 5 সময় নিয়ে। আর দেখো বন্ধুরা, 5 মিনিট সময় ধরে কিন্তু আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। আর দেখো আপনা আপনি বাদামগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছিলো। আর এই যে দেখো খোসাগুলো খুব সুন্দর কিন্তু ছেড়ে আসছিল। এই যে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু একটা থালাতে নামিয়ে নিয়েছি, আর এটা বাস কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ানোর জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ঢেলে এই বাদামগুলো দিয়ে ঠিক এইভাবে একটা পুটলির আকারে বেঁধে নিয়ে তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে কচলে কচলে দেবো। তাহলে খুব সুন্দর খোসাগুলো আপনা আপনি উঠে আসে। এই যে দেখো খোসা ছাড়ানোর জন্য কোনো রকম সমস্যা হয় না, এতটাই ইজি। দেখো এই যে এইভাবে আরেকটু করতে হবে, আরেকটু আমি এইভাবে আরও 2 মিনিট এইভাবে ঘষে নেব। এই যে এখন দেখো খুব সুন্দর খোসা ছেড়ে গেছে, একটারও গায়ে খোসা নেই, খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে এসছে। এবারে কিন্তু এগুলোকে একটু চেলে নিতে হবে, খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এইরকম একটা স্ট্রেনার নিয়েছি, আর ঠিক এইভাবে একটু হালকা হাতে ঝাঁকিয়ে নিলে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে খোসাগুলোও কিন্তু ছেড়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি সমস্তগুলোকে পরিষ্কার করে নেব। দেখো খুবই সহজ। আর হ্যাঁ বন্ধুরা, এই মুংফলি বা বাদাম মটকা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় প্রায় সবারই পছন্দ, এমন কেউ নেই যে এটা পছন্দ করে না। খুব খুব পছন্দের একটা জিনিস, আর শীতকালে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার বাদামগুলো বেছে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটা বাটির তলা দিয়ে ঠিক এইভাবে বাদামগুলোকে হালকা হাতে ক্র্যাশ করে নেব। এইভাবে ক্র্যাশ করে নিলে যে গোটা গোটা বাদাম আছে সেটা কিন্তু ভেঙে দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু বেশি ভালো লাগে। যেমন মার্কেটে ঠিক একইভাবে কিন্তু বানানো হয়, ঠিক সেই রকমই কিন্তু হবে, মার্কেটের মতনই খেতে হবে, দুর্দান্ত লাগে। চলো, সবগুলো বাদাম কিন্তু আমার খুব সুন্দর ক্র্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন সেটাকে সাইডে রেখে দিয়ে এইরকম একটা আমি শক্ত কাগজ নিয়েছি। তোমরা চাইলে একটা থালার তলাটাও নিতে পারো, তারপরে তেল লাগিয়ে কিন্তু ওর উপরেও বানাতে পারো। যাই হোক, আমি এখানে একটা কাগজ নিয়েছি, শক্ত একটা কাগজ নিয়েছি। প্রায় সবার বাড়িতেই কিন্তু এরকম কাগজ থাকে, আর ওই রকম প্লাস্টিকও কিন্তু থাকে। চলো, আমি এই কাগজের উপরও তেল লাগিয়ে নিচ্ছি, আর ওই প্লাস্টিকের উপরেও কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু মুংফলি বা বাদাম মটকা বানানোর আগে কিন্তু করে রেখে দিতে হবে, না হলে এই কাজগুলো কিন্তু পরে করতে পারবে না। ওই খুব তাড়াতাড়ি করতে হয়, না হলে কিন্তু সেটা খুব শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, চলো আমি ওগুলো এখন রেডি করে রেখে দিলাম। আর এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম করে তারপরে আমি এখানে গুড়টা দিয়ে দিলাম। 2 বাটি গুড় দিয়ে তারপরে 2 চামচ এখানে আমি জল দিয়েছি। জলটা কিন্তু 2 চামচই দেবো, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আঁচে রেখে কিন্তু গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যতটা সম্ভব গুড়টাকে কিন্তু ঝুরো ঝুরো করে কেটে নেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমরা বড় বড় দলা দিয়ে দাও গুড়ের, তাহলে কিন্তু গুড়টা গলতে সময় লাগে, আর সেটা পুড়ে যাওয়ারও চান্স বেশি থাকে। আর ঠিক এইভাবে ঝুরো ঝুরো করে যদি তোমরা কেটে নাও, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গুড়টা গলে যায়। আর দেখো বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নেবার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে, আর সাথে গুড় কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর দেখো কিছুক্ষণ পরে আমি গুড়টাকে একটু চেক করে নেব, তার জন্য এখানে আমি বাটিতে জল নিয়েছি, আর জলের উপরে আমি গুড়টাকে একটুখানি ফেলে দেখছিলাম। দেখো এখনও হয়নি, আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখবে যখন এই গুড়টা একদম ভেঙে যাবে, এটা কিন্তু ভাঙলো না, তখন বুঝে নিতে হবে যে আমাদের পারফেক্ট একদম গুড় রেডি হয়ে গেছে। চলো আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে রেখেই কিন্তু এই গুড়টাকে জাল করে নেবে।
এই যে দেখো আমি আবারও চেক করে নিচ্ছিলাম। এই যে দেখো বন্ধুরা, হাতে নিয়ে একটু আমি প্রেস করলাম আর দেখো ভেঙে গেল। তখনই বুঝে নেবে যে এটা হয়ে গেছে পারফেক্ট। আর গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমরা সেটা দেখে বুঝতেই পারবে। তারপরে দেখো এখন আমি এর উপরে দিয়ে দিলাম সেই বাদামগুলো। আর এই বাদাম দিয়ে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এবারে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটা একটু টাফ, যাই হোক এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু এই যে দেখো আঠার মতন কিন্তু তোমরা সুতোর মতো দেখতে পাচ্ছ যে সুতো বেরিয়ে এসছে। এবার এই আগে থেকে রেডি করা এই কাগজের ওপর আমি যে ঘি ব্রাশ করে রেখেছিলাম এর ওপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তারপরে একটা চামচে ঘি লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে সমান করে নেব ওপরটা। দেখো চামচ দিয়ে ঠিক এইভাবে প্রেস করে নিলে কিন্তু ওপরটা খুব সুন্দর সমান হবে। আর হ্যাঁ, চামচে অবশ্যই একটুখানি ঘি লাগিয়ে নেবে, তাহলে আটকে যাবে না চামচে। দেখো আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাই জন্য এই যে চামচে কিন্তু একটু লেগে যাচ্ছে না। আর চামচ দিয়ে খুব সুন্দর কিন্তু আমি সমানও করে নিতে পারছি, তোমরা সেটা দেখতেই পারছো। খুবই সহজ বন্ধুরা, এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হয় বন্ধুরা, না হলে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, আমার চামচ দিয়ে সমান করে নেওয়া হয়ে গেছে। এরপরে সেই উপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম। দেখো ঘি লাগিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তারপরে যে একটা বেলনা দিয়ে ঠিক এইভাবে রুটি বেলনার মতন কিন্তু একটুখানি একটুখানি বেলে নেব, তাহলে ওই যে ওপরে বাদামগুলো উঠে থাকবে না, খুব সুন্দর বসে যাবে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, একদম বাজারের মতন, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এবার একটা ছুরি নিয়েছি, আর আমি এই ছুরি দিয়ে কিন্তু কেটে কেটে নেব, মানে দাগ দিয়ে রেখে দেবো। এখন তো গরম আছে, যেটা ঠান্ডা হলে খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাবে। আর এই যে এইভাবে দাগ করে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আমার ভাঙতে আর কোনো রকম সমস্যা হবে না। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর এটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভাঙতে অনেকটাই সমস্যা হয়। যাই হোক, আগে থেকেই যদি আমি এইভাবে দাগ করে রেখে দিই তাহলে কিন্তু ভাঙতে আর কোনো রকম সমস্যা হবে না, যেহেতু এটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। তোমরা সেটা দেখো, এই যে আমি এখন এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু স্কোয়ার শেপে কিন্তু কেটে নিয়েছি, মানে চারকোনা শেপে। আর এইবারে চলো, আধ ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। এই যে দেখো খুব সুন্দর উঠে এসছে কাগজ থেকে। এবারে চলো ভেঙে নিই। দেখো আমি যে জায়গায় দাগ দিয়েছি ঠিক সেই জায়গা থেকেই কিন্তু ভেঙে যাচ্ছে, আলাদা অন্য কোনো জায়গা থেকে কিন্তু ভাঙছে না, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এইভাবে যদি দাগ দিয়ে রাখা হয় আর পরে যদি এইভাবে ভাঙা হয়, সেটা দেখতেও বেশ ভালো লাগে আর ভাঙতেও কোনো রকম সমস্যা হয় না। দেখো খুব সুন্দর আপনা আপনি কিন্তু ভেঙে যাচ্ছে, হালকা করে একটু প্রেস করছি। আর এটা খাওয়ার সময় কোনো রকম কিন্তু দাঁতে লেগে যাবে না, ঠিক এতটাই মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে, একদম মার্কেটের মতন। আর দেখো বাজারের মতনই আমি কিন্তু সাইজটাও রেখেছি, অতটাও আমি পাতলা করিনি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। এতটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ বন্ধুরা, এই শীতের সিজনে এই বাদাম মটকা বা মুংফলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। বাচ্চা থেকে বড় এমন কেউ নেই যেটা পছন্দ করে না, প্রায় সবারই অতি প্রিয় একটি খাবার, মুখরোচক খাবার। আর হ্যাঁ বন্ধুরা, আমার তো ভীষণই ভীষণই পছন্দের একটি খাবার। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সহজ, খুবই সিম্পল, তোমরা একবার দেখে নিলে এটা বানিয়ে ফেলতে পারবে, এতটাই সহজ। দেখো কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ, এই মুংফলি বা বাদাম মটকাটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবে, একটা বক্সে রেখে দিলেই কিন্তু বেশ কিছুদিন থাকবে। বাতাসমুক্ত একটি বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে। যাই হোক, এবার তোমাদেরকে আমি একটা আওয়াজ শোনাই, দেখো কি রকম আওয়াজ শুনতে পাচ্ছ। আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর দেখো একটা তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো, এই দেখো কতটা মুচমুচে হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আওয়াজটাও শুনে নিলে। যাই হোক, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।